মুভির শুরুতে আমরা হরিয়ানার এক ছোট গ্রামে মুকেশ নামের এক টিনেজার ছেলেকে দেখতে পাই, যে কিনা সম্প্রতি নিজের মা বাবাকে একটা কার অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলেছে। মুকেশের দুটো বোনও ছিল। তাদের মা বাবার মৃত্যুর পর ঠাকুরদা মুকেশের দুই বোনের দায়িত্ব নেন। তিনি ঠিক করেন যতদিন না মুকেশ কলেজ শেষ করছে ততদিন সে দিল্লিতে তার আন্টির কাছে থাকবে। ঠাকুরদার বিশ্বাস ছিল দিল্লিতে থেকে মুকেশ ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো চাকরি পাবে এবং পরে তার বোনেদের দায়িত্ব নেবে। মুকেশ তার বোনেদের ছেড়ে যেতে রাজি হয় না, কিন্তু ঠাকুরদার অনেক জোর করায় তাকে দিল্লিতে যেতে হয়। দিল্লিতে তার আন্টিও একটা ছোট্ট বাড়িতে থাকতেন। তার একটা ছেলেও ছিল, যে প্রায়শই মুকেশকে কথা শোনাতো ও অপমান করত। মুকেশ দিল্লিতে এসে নিজের বিয়ের পড়াশোনা শুরু করে দেয় এবং প্রতিদিন কলেজ শেষ করে সে প্রায়ই একা কবরস্থানে গিয়ে দাবা খেলার প্র্যাকটিস করত। এই সময় তার সাক্ষাৎ হয় জনি নামের একটা লোকের সঙ্গে, যে কিনা দাবা খেলতে ভালোবাসত। ধীরে ধীরে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব করে ওঠে। জনের স্বপ্ন ছিল একদিন মরিশাস যাওয়ার, কিন্তু আর্থিক সমস্যার কারণে সে সেটা কখনো পূরণ করতে পারেনি। একদিন মুকেশ তার আন্টির কাছে কিছু টাকা চায়, যাতে সে নিজের প্রাইভেট টিউশনের কিছু বিজ্ঞাপন ছাপাতে পারে এবং নিজের খরচ চালাতে পারে। কিন্তু আন্টি তাকে টাকা দিতে অস্বীকার করেন, কারণ মুকেশের ঠাকুরদা নিজের পেনশন থেকে তাদের কাছে খুব কম টাকাই পাঠাতেন। এর কয়েকদিন পর আন্টি বাড়িতে একটা ছোট পার্টি দেন, যেখানে তার পাড়ার সব বান্ধবীরা আসে। মুকেশও সেই পার্টি আয়োজনে সাহায্য করে। মুকেশের আন্টি মুকেশকে স্নান করে ভালোভাবে তৈরি হতে বলেন। এইসব চলাকালীন মুকেশের সঙ্গে প্রথম দেখা হয় সারিকার। সারিকা তাকে দেখার পরেই খুব পছন্দ হয়, তবে তখন সারিকা তাকে কিছু না বলে সেখানে থেকে চলে যায়। সারিকা পরে মুকেশের সঙ্গে ডাবল মিনিং কথাবার্তা বলে মুকেশকে সিগন্যাল দিতে থাকে, কিন্তু মুকেশ তার কথার কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। রাতে আন্টি মুকেশকে বলেন যে কাল তাকে সারিকার বাড়ি যেতে হবে এবং সেখানে থেকে আমের একটা পেটি নিয়ে আসতে হবে, যেটা কিনা সারিকা প্রতি বছর সবাইকে দিয়ে থাকে। পরদিন কলেজে যাওয়ার আগে মুকেশ সারিকার বাড়িতে যায়। সারিকার স্বামী খান্না তখন অফিসে গিয়েছিলেন। দরজায় কিছুক্ষণ নক করার পর সারিকার শাশুড়ি দরজা খোলেন এবং মুকেশকে সেখানে থেকে চলে যেতে বলেন, কারণ খান্না ঘরে ছিল না। ঠিক তখন সেখানে সারিকা চলে আসে এবং শাশুড়িকে ঘরের মধ্যে নিয়ে যায়। কিছুক্ষণ পর সারিকা মুকেশের কাছে আসে এবং তার সঙ্গে আবারও ডবল মিনিং কথাবার্তা বলতে শুরু করে। তারপর হঠাৎ সারিকা নিজের পোশাক খুলে ফেলে আর মুকেশকে সবাই শুয়ে পড়তে বলে। এটা শোনার পর মুকেশ প্রচুর ঘাবড়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না যে এইসব তার সঙ্গে কি হচ্ছে, কারণ সে এখনও ভার্জিন ছিল। সে এর আগে কারোর সঙ্গে ঘনিষ্ঠতা দূরের কথা প্রেমও করেনি। এরপর তারা দুজন একে অপরের সঙ্গে ইন্টিমেট হয়। তারপর থেকে সারিকা প্রতিদিন মুকেশকে নিজের ঘরে ডাকত আর তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতো। মুকেশেরও এখন সেটা ভালো লাগতে শুরু করে এবং সে সেটা প্রচুর এনজয় করছিল। এরপর কিছুদিনের মধ্যেই মুকেশ সারিকার প্রেমে পড়ে যায় এবং সে এটা মনে করতো যে সারিকাও তাকে ভালোবাসে। সারিকা কখনো কখনো মুকেশকে টাকাও দিত, যাতে সে নিজের হাত খরচ চালাতে পারে। মুকেশকে নতুন জামা কাপড় পরতে দেখে আন্টি তাকে জিজ্ঞাসা করে যে সে কি এখন থেকে চুরি করা শুরু করে দিয়েছে, কিন্তু মুকেশ আন্টিকে মিথ্যা কথা বলে যে সে এখন কিছু ছাত্রকে টিউশন পড়াতে যায়। এরপর একদিন যখন মুকেশ সারিকার ঘরে যায়, তখন সে দেখে যে খান্না আজ বাড়িতেই ছিল। এই কথাটা সারিকা মুকেশকে জানাতে পারে না, কারণ মুকেশের কাছে কোনো ফোন ছিল না। মুকেশকে দেখার পর খান্নার মা খান্নাকে বলে এই ছেলেটা রোজ এখানে আসে। বৌমা আর এই ছেলেটা কয়েক ঘন্টা একটা রুমের মধ্যে সময় কাটায়। খান্না এটা শোনার পর নিজের মাকে রুমের মধ্যে নিয়ে যায়। আসলে বয়স হয়ে যাওয়ার কারণে খান্নার মা উল্টোপাল্টা কথা বলে ফেলতো, সেই কারণে খান্না তার কথার কোনো গুরুত্ব দেয় না। এরপর খান্নাকে দেখানোর জন্য সারিকা ঘরের সমস্ত নোংরা জামা কাপড় মুকেশকে দিয়ে লন্ড্রিতে পাঠিয়ে দেয়। ঘরে ফিরে আসার পর মুকেশ জানতে পারে যে তার ঠাকুরদাও এখন আর জীবিত ছিল না, তিনি মারা গেছেন। এখন হরিয়ানাতে তার দুই বোনের খেয়াল রাখার মতো কেউ ছিল না, আর না দিল্লিতে তার আন্টির কাছে এত জায়গা ছিল, আর না সে এক্সট্রা লোকের বোঝা ঘাড়ে নিতে চাইছিল। তাই বাধ্য হয়ে তাদেরকে গার্লস হোস্টেলে পাঠানো হয়। মুকেশ তার বোনদেরকে নিজের কাছে রাখতে চাইছিল, কিন্তু তার কাছে এত টাকা ছিল না যে সে একটা ঘর ভাড়া করে থাকবে। টাকার ব্যাপারটা সারিকাও জানতো, সেজন্য সে মুকেশকে এক মহিলার কাছে পাঠায়, যার শারীরিক চাহিদা পূরণ করার ছিল। কিন্তু এই কথাটা মুকেশ জানতো না যে তাকে সেই মহিলার কাছে কেন পাঠানো হয়েছে। মুকেশ যখন জানতে পারে সেই মহিলা টাকার বদলে তার সাথে ইন্টিমেট হতে চায়, তখন সে সঙ্গে সঙ্গে সারিকার কাছে চলে যায় আর তাকে বলে আমি ওই রকম ছেলেদের মতো নই যারা কিনা টাকার বিনিময়ে যে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করবে। এটা শোনার পর সারিকা তাকে বলে কতদিন সে এমনভাবে আত্মীয়দের ঘরে থাকবে। আসলে সারিকা এতদিন তাকে একটা কলবাই হওয়ার ট্রেনিং দিচ্ছিল, আর মুকেশও সেটাতে পারফেক্ট হয়ে উঠছিল। কিন্তু মুকেশ ভাবতো যে সারিকা তাকে ভালোবাসে। এরপর যখন সারিকা বুঝতে পারে যে মুকেশ এখন পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গিয়েছে, তখন সে তাকে তার প্রথম কাস্টমারের কাছে পাঠায়। সারিকা মুকেশের সঙ্গে একটা ডিল করে যে সে যত টাকা কামাবে তার থেকে সে কমিশন কেটে নেবে। এরপর সে মুকেশকে একটা ডায়েরি দেয়, যেটাতে সেই সব মহিলাদের নাম্বার ছিল যাদের ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনের দরকার ছিল। মুকেশকে এখন সেই সব মহিলাদের সঙ্গে কন্ট্যাক্ট করাচ্ছিল, আর তারপর তারা তাকে যে সময় আর ঠিকানা দিত তখন সেখানে গিয়ে তাদেরকে খুশি করাচ্ছিল। এরপর ধীরে ধীরে মুকেশকে প্রচুর কাস্টমার ডাকতে শুরু করে। এর ফলে মুকেশ প্রচুর টাকা কামিয়ে নেয়। সে তার থেকে কিছু টাকা নিজের বোনেদেরকেও পাঠাতো। এরপর একদিন মুকেশের ছোট বোন তাকে কল করে আর তাকে বলে আমরা এই হোস্টেলে আর থাকতে চাই না, এই হোস্টেল ভালো না, এখানকার মেয়েরা রোজ রাতে বাইরে যায়। আর তারপর তারা যখন ফিরে আসতো
তখন তাদের কাছে প্রচুর টাকা থাকতো। তার বোনের কথা শুনে মুকেশ বুঝতে পারে যে সেই সব মেয়েরা কোন কাজের সঙ্গে যুক্ত ছিল। এরপর সে তাকে প্রমিস করে যে সে কিছুদিনের মধ্যেই তাদেরকে ওখানে থেকে নিয়ে আসবে। এইসব চলাকালীন মুকেশের দেখা হয় পিএইচডি নামের একটা লোকের সঙ্গে, যে কিনা জনির প্রতিবেশী ছিল। পিএইচডিও একজন কলবয় ছিল, কিন্তু তার আর মুকেশের মধ্যে পার্থক্য শুধু এটাই ছিল যে মুকেশ মহিলাদেরকে খুশি করত আর পিএইচডি পুরুষদেরকে। মুকেশের এই কাজের ব্যাপারে শুধু সারিকা জানত, কিন্তু পিএইচডির ব্যাপারে সবাই। এরপর একদিন মুকেশের কাছে সুহাসিনী নামের এক মহিলা আসে। মুকেশ যখন তার কাছে যাওয়ার চেষ্টা করে তখন সে তার সঙ্গে ওইসব করার জন্য মানা করে দেয়। সুহাসিনী একটু নার্ভাস আর দুঃখী ছিল। আসলে সুহাসিনীর স্বামী গত কয়েক বছর ধরে কোমায় ছিল, সেজন্য সে মুকেশকে বুক করেছিল, কিন্তু এখন তার মুকেশের সঙ্গে কিছু করার হিম্মত হয়ে ওঠে না। তখন হঠাৎ সুহাসিনীর কাছে হসপিটাল থেকে কল আসে এবং তারা তাকে জানায় যে তার স্বামী এখন আর জীবিত নেই। এরপর মুকেশও তার সঙ্গে হসপিটালে গিয়ে তার স্বামীর ডেড বডিকে তাদের ঘরে নিয়ে আনার জন্য হেল্প করে। ডেড বডি আনার পর মুকেশ আবারও সেই হোটেল রুমে ফিরে যায়, কারণ তাড়াহুড়োই সে তার কিছু জিনিসপত্র সেখানে রেখে এসেছিল। কিন্তু সেখানে তার দেখা হয় সারিকার সঙ্গে। সারিকা মুকেশকে জিজ্ঞাসা করে যে এই রুমটা এখনো এত সাজানো গোছানো কেন রয়েছে, এর মানে রাতে তোমাদের মধ্যে কিছুই হয়নি? এরপর মুকেশ তাকে সমস্ত ঘটনাটা জানায়। এরপর সারিকা মুকেশকে নিজের গাড়িতে করে তার ঘরে পৌঁছে দিতে যায় এবং রাস্তায় সে মুকেশকে জানায় যে যতক্ষণ পর্যন্ত না আমি তোমাকে কল করব ততক্ষণ পর্যন্ত তুমি আমার ঘরে আসবে না। খান্না আজকাল যখন তখন ঘরে ফিরে আসে। মুকেশ যখন তার ঘরে ফিরে আসে তখন দেখেছি তার কাজিন তার ডয়ার খোলার চেষ্টা করছিল। এরপর সে মুকেশকে দেখার পর সেখানে থেকে চলে যায়। মুকেশ এখন আর কোনো রিস্ক নিতে চাইছিল না, সেজন্য সে নিজের সমস্ত টাকা নিয়ে সারিকার কাছে চলে যায় এবং সে সারিকাকে রিকোয়েস্ট করে বলে যে সে যতক্ষণ পর্যন্ত না একটা নতুন ঘর কিনছে ততক্ষণ যেন সে তার সমস্ত টাকার খেয়াল রাখে। এরপর সারিকা সমস্ত টাকা তো রেখে দেয়, কিন্তু তাকে বলে যে এটার বদলে তাকে তার সঙ্গে করতে হবে। এরপর যখন তারা দুজন বিছানায় ছিল তখন সেখানে খান্না চলে আসে। সে তাদের দুজনকে এমন অবস্থায় দেখে প্রচুর রেগে যায় আর সে সারিকাকে টর্চার করতে শুরু করে। এইসব কারণে মুকেশের সেখানে থেকে পালানোর সুযোগ হয়ে যায়। এরপর মুকেশ পুরো দিন ঘরে ফেরে না। খান্নাও এই সিচুয়েশনটাকে অন্যভাবে হ্যান্ডেল করে। সে মুকেশের আন্টির সঙ্গে দেখা করে এবং তাকে একটা মিথ্যা কাহিনী শোনায়। সে বলে কাল মুকেশ মদ খেয়ে তার ঘরে এসেছিল আর সারিকার কাছে থেকে টাকা চাইছিল। সারিকা টাকা দিতে মানা করায় সে তাকে গালাগালি দিতে শুরু করে আর জোর করে তাকে কিস করতে শুরু করে। এরপর খান্না তাকে বলে সে যেন মুকেশকে এই ঘর থেকে বের করে দেয়। এই বলে খান্না সেখানে থেকে চলে যায়। তারপর রাতে মুকেশ যখন ঘরে ফিরে আসে তখন আন্টি তাকে তাদের ঘর থেকে বেরিয়ে যেতে বলে। মুকেশ তাকে সমস্ত ঘটনাটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শুনে না। এরপর মুকেশ নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে জনির কাছে চলে আসে। জনিও তাকে নিজের ঘরে থাকার জায়গা করে দেয়। মুকেশের কাছে এখন ধীরে ধীরে টাকা শেষ হয়ে আসছিল এবং তার উপর তার বোনেদেরকেও হোস্টেল থেকে বের করানো ছিল। সে তার আগের কাস্টমারদের সঙ্গে কন্ট্যাক্ট করে, কিন্তু তাদের মধ্যে কেউ এখন তার থেকে সার্ভিস নিতে চাইছিল না। তার সমস্ত জমানো টাকা এখনও সারিকার কাছে ছিল। এরপর মুকেশ সারিকার থেকে টাকা চাওয়ার জন্য জনিকে পাঠায়, কিন্তু সে তাকে টাকা দিতে অস্বীকার করে। তখনই মুকেশের বোন তাকে কল করে জানায় যে আমরা দুজন কাল হোস্টেল থেকে পালিয়ে যাব এবং আমরা দিল্লিতে তোমার কাছে থাকবো, কারণ আজ হোস্টেলের গার্ড মদের নেশায় তাদের সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছে। মুকেশের এখন যে কোনো উপায়ে সমস্ত টাকাটা জোগাড় করার ছিল। তখনই হঠাৎ তার দেখা হয় পিএইচডির সঙ্গে। এরপর মুকেশ না চাইতেও পিএইচডির সঙ্গে কাজ করা শুরু করে দেয়। প্রথম রাতেই তার কাছে 3 জন মাতাল আসে, যারা কিনা তার অবস্থা খারাপ করে দেয়। মুকেশের তাদের উপরে প্রচুর রাগ হয়। এরপর রাগে মুকেশ লুকিয়ে সারিকার ঘরে গিয়ে পৌঁছায়। সে সারিকার কাছে থেকে নিজের টাকাটা চায়, কিন্তু সারিকা তাকে বলে যে তোমার সমস্ত টাকা আমি সেই লোকটাকে দিয়ে দিয়েছি যাকে তুমি সেই দিন আমার কাছে পাঠিয়েছিলে। মুকেশের তার কথায় বিশ্বাস হয় না আর সে মনে করে যে সারিকা তাকে মিথ্যা কথা বলছে। তখন হঠাৎ খান্না ফিরে আসে। এটা দেখার পর সারিকা তার কাছে যায় আর তার হাতে থাকা ছুরিটার সাহায্যে নিজেকে আহত করার চেষ্টা করে, যাতে সে সমস্ত দোষ মুকেশের উপরে দিতে পারে। মুকেশ তার সমস্ত প্ল্যান বুঝতে পারে আর সে রেগে গিয়ে তখনই তাকে মেরে ফেলে। এরপর সে সেখানে থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে জনির ঘরে চলে আসে। তখন সে দেখে যে সেখানে জনি আর তার সমস্ত জিনিসপত্র উধাও ছিল। এরপর মুকেশ জানতে পারে যে জনি মরিশাস চলে গিয়েছে। এর মানে সারিকা সত্যি কথা বলছিল আর এখন মুকেশের কাছে এক তো টাকা ছিল না, তার উপর সে একটা খুনও করে ফেলেছে। এই সময় তার কাছে তার বোনেদের কল আসে, যারা কিনা হোস্টেল থেকে পালিয়ে স্টেশনে তার জন্য অপেক্ষা করছিল। মুকেশের এখন তার বোনেদেরকেও আনতে যেতে হবে, কিন্তু রাস্তায় নামতেই সে বুঝতে পারে যে পুলিশ তাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। এরপর মুকেশ পুলিশের থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে থাকে। তাকে ধরার জন্য পুলিশ উঠে পড়ে লেগেছিল। এরপর সে দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিংয়ের ছাদে গিয়ে পৌঁছায়। তার পিছু পিছু পুলিশও সেখানে পৌঁছে যায়। বাঁচার আর কোনো আশা না দেখতে পাওয়ায় মুকেশ সেখানে থেকে ঝাঁপ দেয় এবং এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।